খুনের মামলায় অভিযুক্তকে জামিন দেওয়ার পরেই স্থগিতাদেশ দিল আদালত। সম্প্রতি চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা আদালতে। এই ঘটনাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে বিতর্ক। বিজেপির অভিযোগ, অভিযুক্তকে জামিন পাইয়ে দেওয়ার জন্য চালাকি করেছেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী তথা তৃণমূল নেতা বিপ্লব মিত্রের ভাই চিরঞ্জীব মিত্র। চিরঞ্জীব মিত্র গঙ্গারামপুর মহকুমা আদালতের অতিরিক্ত সরকারি আইনজীবী। অভিযোগ, গত কয়েক মাস আগে বুনিয়াদপুর মিঠুন চক্রবর্তী খুন হয়েছিলেন। এ নিয়ে বুনিয়াদপুর তো বটেই, গোটা জেলা জুড়েই শোরগোল পড়ে গিয়েছিল। সেই ঘটনায় গ্রেপ্তার হন দুজন, যার মধ্যে অন্যতম স্বরূপ কুমার সরকার ওরফে ডিগ্রি। সম্প্রতি রাজ্য সরকার এরকম একটা অর্ডার বের করেছে, যার পরিপ্রেক্ষিতে বিভিন্ন জেলায় এবং এই জেলায়ও সরকার বা কালেক্টর এবং এসপি সাহেবেরা ন্যস্ত করছে। এটা আমরা শুনেছি, সত্যতা বলতে পারবো না যে এরকম একটা কেসেই নাকি এখান থেকে স্পেশাল পাবলিক প্রসিকিউটর নিয়োগ করা হয়েছিল। তিনি যাওয়ার পূর্বেই এই অর্ডারটা বোধহয় সময় মতো ক্যারি হয়েছে কিনা বা পৌঁছেছে কিনা বলতে পারবো না, বা পৌঁছানোর দায়িত্ব যাতে তারা পৌঁছেছিল কিনা। কিন্তু তার আমাদের সরকারি উকিলবাবু যাবার সময় বোধহয় কোনো কিছু বিভ্রান্তের ফলে একটু দেরিতে পৌঁছেছে। ততক্ষণে বেল হিয়ারিংটা হয়ে গেছিলো। তার পরবর্তীকালে আবার হিয়ারিং হয়েছে। হিয়ারিং হয়ে কোর্ট যেটা ফিট অ্যান্ড প্রপার মনে করেছেন সেই অর্ডারটা দিয়েছেন। আর রাজনৈতিকভাবে যদি বলতে হয়, রাজনৈতিকভাবে আমরা অনেক কেসকেই দেখছি যে তারা শুধু আটকিয়ে রাখার জন্যই করে এবং মিথ্যা প্রচার করছে। এই কথাগুলো একদমই সত্যি নয়, কারণ বিচারের মতোই চলে। 20 তারিখে ডেট ছিল, তার তাহের উকিল জামিন অবৈধভাবে জামিন করায়। তারপরে পরের দিন বালুঘাট থেকে অনিন্দ্র উকিল এসে জামিন বন্ধ করে আসামি জেল থেকেও আমাদেরকে হুমকি দেয়, আমাদের জানে মারে ফেলবে। তারপরে গ্রামের লোকও কিছু আছে, বাইরের লোকেও কিছু আছে। তারপরে আমাদের এখন আমি তো মিঠুনের মা, আমি কি করে সহ্য হয় আমি শাস্তি চাই, ওদের শাস্তি চাই, আমি সবারই শাস্তি চাই। যতগুলো আসছিল 8জন 7জন সবার শাস্তি চাই। আর টিকলি সুব্রত এখন আছে, ওদেরও আমি শাস্তি চাই। আমি চাই যে ওরা, আমি মরার আগে যেন আমি দেখতে পারি যে ওরা শাস্তি পাচ্ছে। এই মামলায় 20 মার্চ শুনানি রয়েছে গঙ্গারামপুর মহকুমা আদালতে। বর্তমানে মামলার গুরুত্ব বুঝে জেলার সরকারি আইনজীবীকে এই মামলা মুভ করার জন্য স্পেশাল সরকারি আইনজীবী নিযুক্ত করার নির্দেশ দেওয়া হয়। সেই মতোই গত 27 ফেব্রুয়ারি অরিন্দম চ্যাটার্জিকে এই মামলায় নিযুক্ত করেন সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। এই বিষয়টি গঙ্গারামপুরের অতিরিক্ত সরকারি আইনজীবী চিরঞ্জীব মিত্র সহ গঙ্গারামপুর মহকুমা আদালতকে মেল করে বিষয়টি জানিয়েছিলেন জেলার সরকারি আইনজীবী ঋতব্রত চক্রবর্তী। এখানেই উঠে আসছে অভিযোগ, আগামী 20 মার্চ শুনানির ডেট থাকলেও গত 12 মার্চ পুট আপ ফাইল করে এই মামলাটি গঙ্গারামপুর মহকুমা আদালতে তোলেন আসামির আইনজীবী। সেখানে হাজির হন অতিরিক্ত সরকারি আইনজীবী চিরঞ্জীব মিত্রের নির্দেশে সরকারি আইনজীবীর প্যানেলে থাকা আবু তাহের। তিনি নিজেকে সরকারি আইনজীবী বলেই আদালতে দাবি করেন। ওই দিনই আসামির আইনজীবীর তরফে বেলের জন্য আবেদনও করা হয়। সেই আবেদন মঞ্জুর করে আদালত। এখানেই তৈরি হয়েছে বিতর্ক। চিফ পিপি দ্বারা নিযুক্ত সরকারি আইনজীবী আদালতে না থাকার পরেও কি করে অন্য আইনজীবী এই মামলাটি আদালতে মুভ করালেন। এদিকে বিষয়টি পুলিশ ও জেলা সরকারি আইনজীবীর নজরে আসে। এরপর গত 13 তারিখে জেলা সরকারি আইনজীবী দ্বারা নিযুক্ত আইনজীবী অরিন্দম চট্টোপাধ্যায় গঙ্গারামপুর মহকুমা আদালতে গিয়ে বেল রিজেক্ট করার জন্য জানান। এরপরেই অভিযুক্ত স্বপন কুমার সরকারের জামিন স্থগিতাদেশ দেন আদালত। সেই মামলাটি এদিন আবার গঙ্গারামপুর মহকুমা আদালতে উঠেছে। এমনটা আদালতে হলে আইনের প্রতি মানুষের ভরসা থাকবে কি করে, প্রশ্ন তোলেন বিজেপি নেতৃত্বরা। এ নিয়ে আগামীতে আন্দোলনে নামবেন বলেই হুঁশিয়ারি তাদের। দেখুন, এটা সেশনস নাম্বার 33/2025। এই মামলাটিতে ইনভেস্টিগেটিং এজেন্সির চিঠি পেয়ে আমরা দক্ষিণ দিনাজপুর এসপি সাহেব একটা চিঠি করেছিলেন, যেহেতু এটা একটা খুব হিনিয়াস এবং সিরিয়াস ধরনের মামলা, হিনিয়াস ক্রাইম। তো একজন এক্সপিরিয়েন্স পিপি দেওয়ার জন্য আমরা এই কেসে অরিন্দম চ্যাটার্জিকে এখান থেকে বালুরঘাটের স্টেট প্যানেল থেকে আমরা এই কেসটা বিশেষভাবে করার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিই গত 27 ফেব্রুয়ারি 2025। পরবর্তীকালে 12 তারিখে 12ই মার্চ এই রেকর্ডটি ডিফেন্স ওখানে পুট আপ পিটিশন দিয়ে বুনিয়াদপুর কোর্টে একটি বেল প্রেয়ার করে এবং সেইখানে বেলের শুনানিটা হয়। এবং এই যে পুট আপটা হয়েছিল বা যে সেদিন শুনানি হচ্ছে, এই সংবাদটা আমরা এখানে সদর কোর্টে পাইনি বা
কনসার্ন যিনি পিপি ছিলেন তিনিও জানতেন না, এবং সেইখানে দুপক্ষের শুনানির পর প্ল্যানেট কোর্ট বেল দিয়ে দেন। পরবর্তীকালে আমরা যখন এটা জানতে পারি, আমরা তখন কনসার্ন পিপির মাধ্যমে একটি বেল ক্যান্সেলেশনের প্রেয়ার ফাইল করি, এবং 13 তারিখে তার শুনানি হয়। সেখানে প্ল্যানেট কোর্ট অবজার্ভ করেন যে যেহেতু যার অ্যাপয়েন্টমেন্ট ছিল তিনি হাজির হননি, এবং যিনি হাজির হয়েছিলেন তেনার ওইখানে হাজির হওয়ার কোনো লোকাল স্ট্যান্ডার্ড ছিল না, সো স্টেট ওয়াজ নট প্রপারলি রিপ্রেজেন্টেড। সুতরাং স্টেটের বক্তব্য পরিষ্কারভাবে বলবার জন্য এই যে বেল অর্ডারটা 12 তারিখে, সেটাকে উনি আজকে অর্থাৎ 17 তারিখ পর্যন্ত স্টে করে দেন, যাতে পরবর্তী শুনানির দিনে স্টেটের কোনো বক্তব্য যদি আগের দিন বাদ গিয়ে থাকে বা সেরকম যদি কিছু থাকে, স্টেট যাতে সেই বক্তব্য রাখতে পারে, সেই জন্য একটা অপরচুনিটি দিয়ে উনি ফর দি টাইম এই অর্ডারটাকে অর্থাৎ আজকের দিন পর্যন্ত এই অর্ডারের অপারেশনটাকে স্টে করে দিয়েছেন। আজকে এই মামলার আবার শুনানি হবে। দেখুন, আপনাদের মাধ্যমে আমরা যা জানতে পারলাম তা খুব মারাত্মক অভিযোগ যে একজন সরকারি পিপি তিনি একজন আসামিকে কিভাবে আর চালাকি করে সমস্ত কোর্টকে অন্ধকারে রেখে আর তার একজন দুষ্কৃতী, কুখ্যাত দুষ্কৃতী, বুনিয়াদপুরে যে ঘটনাকে কেন্দ্র করে পুরো বুনিয়াদপুর শহর এবং বংশীহারি গ্রামীণ এলাকাও মানুষের মধ্যে যে আতঙ্ক তৈরি হয়েছিল, সেই ঘটনার যিনি আর অপরাধী, সেই অপরাধীকে আমাদের জেলার মাননীয় মন্ত্রী বিপ্লব বাবু তার ভাই, আর তিনি কিভাবে তাকে জামিন করার চেষ্টা করেছিলেন, জামিন করেছিলেন, পরবর্তীতে হয়নি। এটা দুর্ভাগ্যজনক বিষয়। এ থেকে স্পষ্ট প্রমাণ যে পশ্চিমবাংলায় আইনের শাসন বলে কিছু নেই।